বুখারী শরীফের 2333 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার বনি ইসরাইলের 3 জন ব্যক্তি পথ চলতেছিল। তারা বৃষ্টিতে আক্রান্ত হলো, ঝড় তুফানের কবলে পড়ে গেল। তারা ঝড় থেকে বাঁচার জন্য, তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য তারা একটি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। হঠাৎ পাহাড়ের উপর থেকে এক খণ্ড পাথরের টুকরা এসে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলতে লাগলো, আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, আমরা এই গুহা থেকে আর মুক্তি পাব না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে যদি তিনি রক্ষা না করেন, আমাদের বাঁচার কোনো উপায় নাই। তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা তোমাদের সৎ আমলগুলোকে স্মরণ করো, যে আমলগুলো তোমরা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করেছিলে, সেই আমলগুলোকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে তোমরা প্রার্থনা করো। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করবেন। প্রথম ব্যক্তি তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরানি, হে আল্লাহ, আমার বৃদ্ধ আব্বা আম্মা ছিল এবং আমার ছোট ছোট সন্তানও ছিল। তাদের ভরণ পোষণের জন্য আমি পশু পালন করতাম। আমি যখন সন্ধ্যায় বাড়িতে ফিরে আসতাম, তখন আমি এই পশুগুলো থেকে দুধ দহন করে সর্বপ্রথম আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে দুধ পান করাতাম। একদিন আমি পশু পালন করার জন্য অনেক দূরে চলে যাই। বাড়িতে ফিরতে আমার অনেক দেরি হয়ে যায়। আমি যখন বাড়িতে ফিরি, তখন বাড়িতে এসে দেখতে পেলাম আমার আব্বা আম্মা তিনি ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের ন্যায় আমি দুধ দহন করে বাটিতে করে আমার আব্বা আম্মার শিয়রে আমি দাঁড়িয়ে রইলাম। আমার ছোট ছোট সন্তানেরা তারা কান্না করতেছিল যে আব্বা আমাকে একটু দুধ দাও, কিন্তু আমি তাদেরকে দেওয়া পছন্দ করলাম না। আবার আমার আব্বা আম্মাকে তাদেরকে আমি ঘুম থেকে জাগানো পছন্দ করলাম না। এইভাবে করে আমি সারা রাত তাদের শিয়রে দাঁড়িয়ে রইলাম। যখন তারা ঘুম থেকে উঠলো, তখন সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে আমি দুধ পান করালাম, তারপর আমার সন্তানদেরকে আমি দুধ পান করালাম। আল্লাহ, আপনি জানেন, আমি যদি এই কাজ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আজকে আমাদের উপর থেকে এই পাথরের খণ্ড টুকরা সরিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের খণ্ডটা 1/3 সরিয়ে দিলেন। এবার তারা আকাশটাকে দেখতে পেল এবং অক্সিজেন গ্রহণ করতে পারল। এরপরে দ্বিতীয় ব্যক্তি সে আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা ইন্নাহা কানাত লি বিনত আম্মিন আহবাবতুহা কাকসারি মা ইউহিব্বুর রাজুলুন নিসাই। হে প্রভু, আমার একজন চাচাতো বোন ছিল, পরম সুন্দরী। আমি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতাম, যেমনি ভাবে একজন পুরুষ একজন নারীকে যেমনি ভাবে ভালোবাসে, তার চেয়ে অধিক পরিমাণে আমি তাকে ভালোবাসতাম।
আমি একবার তার কাছে খারাপ কাজের জন্য চেয়ে বসলাম, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। তিনি আমার কাছে বললেন যে আমাকে যদি 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাব গ্রহণ করব। আমি অনেক কষ্ট করে 100 দিরহাম 100 স্বর্ণ মুদ্রা আমি সংগ্রহ করলাম। এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে তার কাছে আমি গেলাম। যাওয়ার পরে আমরা দুজনে একটি ঘরের ভিতরে প্রবেশ করলাম, যেই ঘরের ভিতরে অন্য কোনো মানুষ ছিল না, অন্য কেউ ছিল না। আমরা দুইজন ছিলাম। আমরা দুইজনে কাপড়গুলো খুলে নেকেট হয়ে গেলাম। আমি যখন খারাপ কাজ করার জন্য তার কাছে গেলাম, এমন সময় সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমার সতীত্বকে তুমি নষ্ট করো না, আমার পর্দাকে তুমি ছিঁড়ে দিও না। যখন সে এই কথা বলল, আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি বেরিয়ে চলে আসলাম। স্বর্ণ মুদ্রাগুলো আমি ফেলে চলে আসলাম। হে আল্লাহ, আপনি জানেন আমি যদি আপনার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি তাহলে আপনি আজকে আমাকে এই বিপদ থেকে আপনি রক্ষা করেন। আমাদের উপর থেকে পাথর খণ্ডটাকে সরিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথর খণ্ডটাকে 2/3 তিনি সরিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি 1 ফারাক ধানের বিনিময়ে একজন শ্রমিক নিয়োগ করি আমার কাজ করার জন্য। আমার কাজ সম্পাদন করার পরে শ্রমিক সে বলল, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দিন। আমি তার পারিশ্রমিক দেওয়ার জন্য পারিশ্রমিক নিয়ে আসলাম, কিন্তু শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গেল। আমি তার পারিশ্রমিক চাষাবাদ করে একটি ছাগল কিনলাম, লালন পালন করে আমি একটি গরু কিনলাম। এইভাবে করে আমি বাড়াতে থাকলাম। তারপরে আমি উট ক্রয় করলাম। আমি একটা পর্যায়ে একটি ডেইরি ফার্ম তৈরি করলাম, তাদের জন্য একটি রাখাল নিয়োগ করলাম। এরপরে সে দীর্ঘদিন পরে, 1 যুগ পরে এসে বলতেছেন, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। আমি তাকে বললাম, এই যে ডেইরি ফার্মটা রয়েছে এটা তুমি নিয়ে যাও, এটাই তোমার পারিশ্রমিক। লোকটি বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো না। লোকটি বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছি না, এই ডেইরি ফার্মটা তোমার, তুমি নিয়ে যাও। সেই শ্রমিক সে এসে পুরো ডেইরি ফার্মটা তার রাখাল সহকারে সে আনন্দে উৎফুল্লিত হয়ে সে নিয়ে গেল। আল্লাহ, আপনি জানেন আমি যদি এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আপনি পাথরের খণ্ড টুকরা আমাদের উপর থেকে সরিয়ে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাথরের খণ্ড টুকরা সরিয়ে দিলেন। এবার তারা সেখান থেকে বের হলেন। বলেন সুবহানাল্লাহ।